এটা একটা সেনসিটিভ প্রশ্ন করেছেন, কারণ ওইটা আমার দুর্বল জায়গা, আমি সবসময় বলি, বিকজ ম্যাম সিদ্দিক ভাই তো ছাড়া পাইছে এখন। অভিনেতা সিদ্দিক এবং মারিয়া মিম ইস্যুতে এবার মুখ খুললেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির চৌধুরী। উল্লেখ্য যে নৃত্যশিল্পী ও মডেল মারিয়া মিম এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক এর মধ্যকার সম্পর্কের টানাপোড়েন এবং পরবর্তীতে বিবাহ বিচ্ছেদ একসময়ে দেশের বিনোদন পাড়ায় বেশ আলোচিত বিষয় ছিল। কিন্তু বর্তমানে সিদ্দিক জেল থেকে ছাড়া পাওয়ার পর দুজনের পুরাতন ইস্যু আবার নতুন করে সামনে আসে। মূল কেরিয়ার, ভাবনা ও জীবনযাত্রার দৃষ্টিভঙ্গির অমিল থেকেই তাদের মধ্যে দূরত্বের তৈরি হয়। 2012 সালের 24শে মে মারিয়া মিম ও সিদ্দিকুর রহমান ভালোবেসে বিয়ে করেন। মারিয়া মিমের অভিযোগ ছিল সিদ্দিক তার সুবীজ কেরিয়ারের বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। মিম মডেলিং ও অভিনয়ে নিয়মিত হতে চাইলেও সিদ্দিক তাতে ঘোর আপত্তি জানান। সিদ্দিক চেয়েছিলেন মিম তার সংসার ও সন্তানকে বেশি সময় দিক। তিনি মিমের মিডিয়ায় কাজ করার ব্যাপারে একেবারেই বিপক্ষে না থাকলেও কিছু রক্ষণশীল মানসিকতা ও সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছিলেন। কেরিয়ার ও ব্যক্তিগত স্বাধীনতার এই দ্বিমত এক পর্যায়ে চরম রূপ নেয়। 2019 সালের শেষের দিকে মারিয়া মিম সিদ্দিককে ডিভোর্স নোটিশ পাঠান এবং ওই বছরের শেষ ভাগেই তাদের দীর্ঘ 7 বছরের সংসারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। সম্প্রতি এক মিডিয়াতে অভিনেতা সিদ্দিককে বন্ড হুজুর ও ডাবল ফেস বলে আখ্যা দিয়েছেন মারিয়া মিম। বিষয়টি নজরে আসে জনপ্রিয় আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরের। তিনি পাল্টা বক্তব্যে অভিনেতা সিদ্দিকের পাশে দাঁড়ান। অ্যাডভোকেট শিশির মনির বলেন, একজন মানুষ অতীতে খারাপ ছিল বলে কি সে আর ভালো হতে পারবে না? সে কি তার স্ত্রীকে ধর্মের নিয়মকানুন ফলো করার পরামর্শ দিতে পারবে না? এটা কি তার অপরাধ? তার জন্য মারিয়া মিম তার স্বামী সিদ্দিককে ডিভোর্স দিলেন, এটা খুবই নিন্দনীয় কাজ। শিশির মনির আরও বলেন, মারিয়া মিম যদি ধর্মকে জড়িয়ে সিদ্দিক ইস্যুতে উল্টোপাল্টা বক্তব্য দেন তাহলে তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হবে। ধর্মের পথে চলতে চাওয়া একজন মানুষকে মিডিয়াতে এমন হয়রানি করা মোটেই মেনে নেওয়া হবে না। দর্শক, অ্যাডভোকেট শিশির মনিরের এমন বক্তব্য আপনি কতটুকু সমর্থন করেন? আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।